আসসালামু আলাইকুম। এখন আমরা আমাটি ভেপু গল্পটি টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এ আছে চরিত্রভিত্তিক প্রশ্ন ও উল্লেখযোগ্য বাক্য। চলো এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা জানি আমাটি ভেপু গল্পের মধ্যে মোটামুটি অনেকগুলো ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সাজেশনমূলক। যেহেতু আমাদের এটা সাজেশনমূলক বই, তো সাজেশনে আমাদের কোন ধরনের প্রশ্ন খুব আসতে পারে আমরা সেগুলোই তোমাদের জন্য কাউন্ট করে এনেছি। তো দেখো, প্রথমে দেওয়া আছে দুর্গার বয়স কত, এবং দুর্গা কিন্তু আমাদের এই গল্পের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র। দুর্গার বয়স হচ্ছে 10-11 বছর, অর্থাৎ ক হবে। আর 10-11 বছর এভাবেই লিখতে হবে। চাইলে তুমি সংখ্যায় লিখতে পারো 10 এবং 11, কিন্তু কোনোভাবেই শুধু 10 বছর বা শুধু 1 বছর লেখা যাবে না, 10-11 পাশাপাশি লিখতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, দুর্গার ভাইয়ের নাম কি? অবশ্যই দুর্গার ভাইয়ের নাম অপু, কে না জানে। নসু নামের কোনো ক্যারেক্টার নাই, তপু নামেরও কেউ নাই, কাসু নামেরও কেউ নাই, তো অপু হবে। এবার আমরা দেখব 33 নম্বর প্রশ্নে। 33-এ কি আছে খেয়াল করি আমরা। 33-এ আছে, নিচের কোন চরিত্রটি পল্লীমায়ের শাশ্বত রূপ ফুটে উঠেছে? শাশ্বত বলতে বোঝাচ্ছে চিরন্তন রূপ, হ্যাঁ, যেটা চিরকাল থাকে। তো পল্লীমায়ের শাশ্বত রূপ বলতে ফুটে উঠেছে জাহানারা ইমাম না, অভাগী না, খোদেজা না। এই তিনটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টারও তোমাদের সিলেবাসে কোনো গল্পের মধ্যে নাম নাই, তাহলে চুপ করে আমরা লিখতে পারি সর্বজয়া। অর্থাৎ পল্লী মায়ের, গ্রামের মায়ের চিরন্তন রূপ যেটার মধ্যে ফুটে উঠেছে সেটা হচ্ছে সর্বজয়া। আমরা দেখবো 34 নম্বর প্রশ্নে। 34-এ কি আছে? অপুর বাবার নাম কি? অবশ্যই হরিহর। হরিহর রায়ের জ্ঞাতি ভাত্রাকে, জ্ঞাতি মানে হচ্ছে চাচাতো, ভাত্রা মানে হচ্ছে ভাই। হরিহর রায়ের জ্ঞাতি ভাত্রার নাম কি? নীলমণি রায়, অন্নদা রায়, অধর রায়, নীলকান্ত রায়। সঠিক উত্তর হচ্ছে নীলমণি রায়, যে কিনা এই গল্পে গত বছর মারা গেছেন। 35-এ 1 হবে। চলে যাচ্ছি আমরা 36 নম্বর প্রশ্ন। দুর্গা সুর নিচু করিয়া বলল, মা ঘাট থেকে আসেনি তো? দুর্গার এই কথায় কি প্রকাশ পেয়েছে? ভীরুতা ও সতর্কতা। অর্থাৎ দুর্গা মা ঘাট থেকে আসেনি। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমরা কিন্তু বিভিন্নভাবে দিয়েছি, ঠিক আছে? এই প্রশ্নটা, ঠিক আছে, একটা প্রশ্ন কয়েক রকম ভাবে আসতে পারে, তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা অনেকভাবে এসেছে আমাদের কাছে। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে 37 নম্বর প্রশ্ন। 37-এর কি আছে খেয়াল করব। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা কথাটিতে হরিহর কোনটি প্রকাশ করেছেন? অথবা আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, ভদ্র লোকেরাই হয়ে পড়েছে হাবাত ঝোবাত। হরিহরের উক্তিটি প্রকাশ পেয়েছে কি? দেখো, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা মানে, একটু বোঝার চেষ্টা করি। লক্ষ্মী মানে দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী আজকাল কাদের ঘরেই থাকেন? যারা কৃষক বা যারা চাষ করে তাদের ঘরেই থাকে। এখানে হরিহর বলছে সে তো ব্রাহ্মণ জাতের, উঁচু জাত, কিন্তু উঁচু জাতের মানুষ হয়েও তার ঘরে লক্ষ্মী, দেবী লক্ষ্মী থাকে না, কারণ সে অনেক অভাবে থাকে। তো দেবী লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের মালিক, ধন সম্পদ দেবী লক্ষ্মী দিয়ে থাকে হিন্দুরা মনে করে। তো মনে করে আজকাল যারা চাষা মানে যারা কৃষক তাদের ঘরেই লক্ষ্মী বেঁধে আছেন, কারণ তাদের ঘরেই তারা 3 বেলায় ভালোভাবে খেতে পারে, টাকা পয়সা আছে, খাবার দাবার আছে, এই জন্য লক্ষ্মী তাদের ঘরে আছে। অন্যদিকে ভদ্র লোকেরাই হয়ে পড়েছে হাবাত ঝোবাত। এখানে ভদ্র লোকেরা বলতে বোঝাচ্ছে যারা হচ্ছে ব্রাহ্মণ জাতের বা উঁচু জাতের, যারা জমিদার, তারাই আজকাল অভাবের মধ্যে পড়েছে, তাদের কাছে আর কোনো দেবী লক্ষ্মী নেই বা অন্য কেউ নাই। হরিহরের উক্তিটিতে প্রকাশ পেয়েছে ক্ষোভ, আক্ষেপ, বিদ্বেষ, অভিমান। আক্ষেপ করে বলেছে যে তার কিছু নেই, সে অভাবের মধ্যে আছে, বাকি সবাই ঠিকঠাক আছে। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে সঠিক উত্তর হচ্ছে 37-এ 2। আচ্ছা, এবার আমরা দেখবো 38 নম্বর প্রশ্ন কি আছে খেয়াল করি, লক্ষ্য করি। তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাব। এই উক্তিটিতে সর্বজয়া সম্পর্কে হরিহর কি বলেছে? যখন হরিহর সৎকপ জাতির ও লোকটিকের ব্যাপারে তার ওয়াইফ সর্বজয়ের সঙ্গে আলোচনা করছিল, এবং আলোচনার সময় সে বলে দিয়েছিল তুমি এই কথা কাউকে বলো না, তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাব। তো তোমার তো আবার গল্প করে বেড়ানো, একটুটিতে সর্বজয়ার যে জিনিসের কথা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে অবিশ্বাস। কারণ মেয়েদের মুখ একটু পাতলা থাকে, মেয়েরা একটু বেশি বেশি মানে সবার কাছে সবকিছু বলে দেয়, সেজন্য হরিহর বলেছে তোমার তো আবার গল্প করে বেড়ানোর ব্যাপার, তুমি আবার কাউকে বলতে যেও না। এটা নিজের ওয়াইফের প্রতি অবিশ্বাস থেকে কথাটা বলেছে, উত্তর হবে ক। আমরা 39 নাম্বার দেখবো, তার স্বর সতর্কতা মিশ্রিত। এখানে কার স্বরের কথা বলা আছে? দুর্গার স্বরের কথা বলা আছে। আচ্ছা, আমরা শেষ করছি এখানে আমাদের এই পর্বটি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বটি আমরা খুব দ্রুত হাজির হব। আসসালামু আলাইকুম।